মিডিয়া ভাইদের কাছে আমার বিনীত আবেদন, খুনি হাসিনার বিগত 16-17 বছরের শাসনামলে আমরা আওয়ামী গুন্ডাদের হাতে বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত। একবার তারা ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষ হয়ে, একবার তারা জাহাঙ্গীর আলমের পক্ষ হয়ে আমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার অসংখ্য মামলার পূজা চাপিয়ে দেয়। এভাবে চলতেছে। খুনি হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমরা বাংলাদেশে মোটামুটি একটা শান্তি শৃঙ্খলভাবে স্বল্প দিন কাটার পর ইদানিং যখন আমাদের প্রাণের ভাই সাইফ ভুঁইয়া প্রবাসে ব্যবসা করে, সেখান থেকে দেশে আসার পর তার উপরে সংহারী আক্রমণ করে তার উপরে আক্রমণ করার পর আমাদের কিছু লোকজন থেকে উদ্ধার করে আনতে গেলে তাদেরকেও মারাত্মকভাবে আহত করে। আমরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সরকারের উচ্চ মহলে সর্বস্তরে আমরা বিচার চাই। আমাদের সাইফ ভুঁইয়া সহ বিএনপির আমরা যারা আছি কাইকুবাদপন্থী, দাদা কাইকুবাদপন্থী, আমরা একজন মারাত্মক অবস্থার মধ্যে আছি। আমাদেরকে আপনারা বিভিন্নভাবে সরকারি সহযোগিতা করে তাদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য আমরা বিচার চাই এবং সাইফ ভুঁইয়ার উপর আমাদের আপনজনের উপর অত্যাচারের বিচার চাই। তারা বিভিন্নভাবে সমাজের স্কিমের মেশিন চুরি করে, টিউবওয়েল নিয়ে যায়, গাছের ঢাপ নিয়ে যায়, গরু নিয়ে যায় এবং গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলি ব্যবসা করে। আমরা তাদের এগুলিতে বাধা দেওয়া তো দূরের কথা, আমরা সামাজিক বিভিন্ন অবকাঠামোতে সামাজিক ভালো কাজে আমরা কাজ করি। প্রবাসী কল্যাণ ফান্ড গঠন করে আমরা গুরুস্থান সহ স্কুল, মাদ্রাসা, হিন্দু, মুসলমান, গরিব ছেলে মেয়েদের বিয়ে শাদী সব কিছুতে আমরা ভালো কাজ করি। তাদেরকে চাঁদা দেই না, তাদেরকে এইসব টাকার ফান্ডের ম্যানেজার বানায় না বিদায়, কেশিয়ার বানানো বিদায় তারা আমাদের উপরে অত্যাচারের স্টোন লিডার চালাইছে। তারা হলো মুক্তল বাহিনী, আওয়ামী লীগের যারা আছে আজিজ, শিশন মোল্লা এবং শানু মোল্লা, ইদ্রিস মোল্লা, দিন ইসলাম মোল্লা এবং হারুন মোল্লা, কাউসার মোল্লা, এভাবে যারা উত্তরপাড়া দক্ষিণপাড়া আছে সমস্ত আওয়ামী লীগের অন্যায়কারীরা আমাদের উপরে অত্যাচার করছে। আমি আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই আমরা যেন ন্যায্য বিচার পাই।